সম্প্রতি ঢাকার উত্তরার একটি স্কুলে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশুর মৃত্যুর ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে। বিগত ৩ দশকে বাংলাদেশে এমন বিমানের বড় দুর্ঘটনা মোট ৩২টি। এসব দুর্ঘটনা উদ্বেগের জন্ম দেয় যে জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ কতটা নিরাপদ। এমনকি অনেকে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিও করছেন। পাশাপাশি ঢাকার বাইরে একটি আধুনিক নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তা নিয়েও দাবি জোরালো হচ্ছে। তাহলে প্রশ্ন উঠেছে, কেন এত জরুরি নতুন বিমানবন্দর? একটি আদর্শ বিমানবন্দর সাধারণত লোকালয় থেকে বেশ দূরে হয়। ৮০-র দশকে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হয়, তখন কুর্মিটোলা এলাকায় মানুষের বসবাস ছিল যৎসামান্য। কিন্তু এখন ঢাকা শহর ছড়িয়ে পড়েছে উত্তরা থেকে টঙ্গী, আশুলিয়া, এমনকি গাজীপুর পর্যন্ত। আকাশচুম্বী ভবন আর ঘনবসতির মধ্যে বিমান ওঠানামা এখন বেশ ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, শাহজালালে দেশি বিদেশি এয়ারলাইন্সের চাপও বাড়ছে দিন দিন। এছাড়া সামরিক বিমানের আনাগোনা তো আছেই, কিন্তু মাত্র একটি রানওয়ে দিয়ে এত চাপ সামলানো কি সম্ভব? দর্শক, এই পর্বে আমরা জানব ঢাকাতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কেমন হতে পারে, কি কি সুবিধা থাকবে সেখানে, আর কোন জেলায় হতে পারে নতুন এয়ারপোর্ট। এ বিষয়ে ভিডিওর নিচে জানাতে পারেন আপনার মন্তব্য। বিগত সরকারের সময়ে প্রথমে ২০১০ সালে এবং পরে ২০১৫ সালে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে একবিংশ শতাব্দীর উপযোগী একটি বিশ্বমানের বিমানবন্দর করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতা আর বিভিন্ন রাজনৈতিক কারণে সেই প্রকল্প থেকে সরে আসে বিগত সরকার। তবে জনবহুল এলাকা ছেড়ে বৃহত্তর ঢাকায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা যে অবশ্যই প্রয়োজন, তা এখন সবাই উপলব্ধি করছে। এবার জানাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমাবদ্ধতা। আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দু ঢাকা। প্রতিদিনের ব্যস্ততা, আন্তর্জাতিক যোগাযোগ আর যাত্রীদের চাহিদার কারণে ক্রমশ চাপ বাড়ছে শাহজালালে। তবুও বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে। কিন্তু কেন? কারণ অবকাঠামোর সীমাবদ্ধতা। মাত্র একটি রানওয়ে, যেখানে রয়েছে পর্যাপ্ত জায়গার অভাব, রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব, উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS এখনো পুরোপুরি নেই। যাত্রী সেবার ঘাটতি রয়েছে চরমভাবে। চেক ইন, নিরাপত্তা, পরিচ্ছন্নতায় আমরা এখনো অনেক পিছিয়ে। বিশ্বের শীর্ষ বিমানবন্দরগুলোর সঙ্গে তুলনা করলে, যেমন সিঙ্গাপুরের চাঙ্গি বা কাতারের হামাদ বা জাপানের হানেদা এয়ারপোর্ট থেকে শাহজালাল বহু গুণ পিছিয়ে। স্কাইট্যাক্সের তালিকায় এটি মাত্র 2 স্টার বিমানবন্দর। এদিকে এশিয়ার তালিকাতেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান 100-রও অনেক নিচে। যাত্রী সন্তুষ্টির দিক থেকে চেক ইন প্রক্রিয়া, নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশের বিমানবন্দরগুলো। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি বিদেশি ৩৬টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে ১৫০টি ফ্লাইট পরিচালনা করছে। তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো। বিদেশি এয়ারলাইন্সও আগ্রহ দেখাচ্ছে। জানা গেছে, থার্ড টার্মিনাল সামনে রেখে ১২টি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। তার মানে থার্ড টার্মিনাল চালু হলে দৈনিক ৩০০-র মতো ফ্লাইট ওঠানামা করবে। বাংলাদেশের মোট 3টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে এবং এর কোনোটাতেই নেই দ্বিতীয় রানওয়ে। শাহজালালে দ্বিতীয় রানওয়ে নির্মাণের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গার অভাব। একটি ডিপেন্ডেন্ট বা বিকল্প রানওয়ে নির্মাণের কথা থাকলেও তা ঝুলছে আমলাতান্ত্রিক জটিলতায়। এদিকে বাংলাদেশে প্রতি বছর 10% হারে আকাশপথে বাড়ছে যাত্রী। তৃতীয় টার্মিনাল তৈরি হলেও একটি মাত্র রানওয়ে দিয়ে কি দৈনিক ৩০০ ফ্লাইট সামলানো যাবে? আপনার কি মনে হয়? উড়োজাহাজে ভ্রমণ এখন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। কারণ অর্থের চেয়েও মূল্যবান সময়। এ কারণে ২২,০০০ কোটি টাকা খরচ করে থার্ড টার্মিনাল বানানো হলো। কিন্তু আগামীতে এটি চালু হলেও এর পুরো সফল পাবে না বাংলাদেশ। অন্তত একটি বিকল্প রানওয়ে নির্মাণ না করে থার্ড টার্মিনাল চালু হলে শুধু সুবিধা পাবে ভিআইপি যাত্রীরা, কোনো কাজে আসবে না সাধারণ মানুষের।
দর্শক, আপনি কি জানেন বিমান অনেক সময় বাংলাদেশে ল্যান্ডিং করতে না পেরে প্রতিবেশী দেশের নিকটবর্তী এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করে। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার 54 বছর পরেও উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS নেই। সবেমাত্র ILS 2-তে উন্নীত হতে যাচ্ছে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট, অথচ যে কোনো দেশে অন্তত একটি বিমানবন্দর ILS 3 ক্যাটাগরির হওয়া উচিত। বিশ্বের বহু দেশে অসংখ্য শহরে আছে একাধিক বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছে সবথেকে বেশি 7টি বিমানবন্দর। যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডনে আছে 6টি। জাপানের টোকিও শহরে আছে 4টে বিমানবন্দর। ব্যস্ত শহরগুলোতে দিনকে দিন বিমানবন্দরের গুরুত্ব বাড়ছেই। এসব বিবেচনায় কেমন হতে পারে আসলে নতুন বিমানবন্দর? একটি নতুন বিশ্বমানের বিমানবন্দর ঢাকার উপকণ্ঠে তৈরি করা যেতে পারে, যেমন মুন্সিগঞ্জের আড়িয়াল বিল বা ময়মনসিংহ। এটি হবে এমন একটি বিমানবন্দর যেখানে থাকবে 3টি সমান্তরাল রানওয়ে, ঘন্টায় 100টিরও বেশি ফ্লাইট সামলানোর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি যেটা ক্যাটাগরি 3 ILS, যাতে কুয়াশার মধ্যেও বিমান নিরাপদে ল্যান্ড করতে পারে। প্রয়োজন রয়েছে পরিবেশ বান্ধব নকশা, সৌরশক্তি, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও থাকতে হবে, যাত্রীবান্ধব সুবিধা থাকতে হবে, স্বয়ংক্রিয় চেক ইন, হাই স্পিড ট্রেন ও মেট্রো সংযোগ, শপিং মল, গার্ডেন, এমনকি থিয়েটারও থাকে সাধারণত উন্নত বিমানবন্দরগুলোতে। এই বিমানবন্দর শুধু একটি এয়ারপোর্ট নয়, একটি স্যাটেলাইট সিটি হবে। এর পাশে গড়ে উঠবে শিল্প, IT ভিলেজ, পর্যটন কেন্দ্র। এতে তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান, রপ্তানি বাড়বে আর পর্যটন শিল্পে আনবে নতুন গতি। আসলে কেন প্রয়োজন এখনই নতুন আন্তর্জাতিক বিমানবন্দর? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মূলত দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু। নতুন বিমানবন্দর বাংলাদেশকে এভিয়েশন হাব বানাতে পারে। 2035 সাল নাগাদ ঢাকার বিমানবন্দরে 2,60,00,000 যাত্রী যাতায়াত করবে। এরই সাথে বাড়বে কার্গো চাহিদাও। এই চাপ সামলাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জোড়া তালি দিয়ে আর কতদিন চলবে? 2010 ও 2015 সালে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিশ্বমানের বিমানবন্দর তৈরির পরিকল্পনা হয়েছিল, কিন্তু স্থানীয় বিরোধিতা আর রাজনৈতিক জটিলতায় তা থমকে যায়। এখন সময় এসেছে এই পরিকল্পনাকে আবার জাগিয়ে তোলার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই আমিও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি সত্যিই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে? ঢাকা শহরে আরও বড় কোনো বিমান দুর্ঘটনা ঘটার আগেই নতুন বিমানবন্দর তৈরি করা জরুরি। ঢাকার পাশে নতুন বিমানবন্দর কোথায় হওয়া উচিত? মুন্সিগঞ্জ, ময়মনসিংহ নাকি অন্য কোথাও? লিখতে পারেন ভিডিওর নিচে মন্তব্যের ঘরে। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।